ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারকে নিয়ে চলে এসেছি নতুন একটা কোনো রেমেডি নিয়ে, যেটা তোমাদের অনেক অনেক উপকার হতে চলেছে। যদি ভিডিওটা পুরো ফুল দেখো তাহলে আমি আশা করব তোমাদের এই রেমেডিটা আজকের অনেক কাজে লাগবে। আর যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু কোনো অংশে বাদ পড়ে যেতে পারে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এখানে 1 চা চামচ কালো জিরা নিয়ে নিয়েছি আর 1 চা চামচ মেথি নিয়ে নিয়েছি। কালো জিরা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে, সাদা চুলকে কালো করতে সাহায্য করে। মেথি আমাদের চুলের পক্ষে অনেক অনেক উপকার। মেথি আমাদের চুলকে শাইনিং সিল্কি করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। আর নিয়ে নিয়েছি লবঙ্গ। লবঙ্গতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর নিয়ে নিয়েছি আমি 50 গ্রামের কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলটা আমাদের যেমন স্কিনের জন্য ভালো, তেমন চুলের জন্য স্বাস্থ্যকর। নিয়ে নিয়েছি আমি জবা ফুল, আর নিয়েছি একটা গাছ থেকে তুলে এনেছি অ্যালোভেরা। সেটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি আজকের যে রেমেডিটা তৈরি করব সেটা হলো জবা ফুলের হেয়ার অয়েল। জবা ফুল যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, আর তেমন চুলের পক্ষেও কিন্তু অনেক উপকার। আমাদের চুলকে সিল্কি শাইন করতে, চুলকে কালো করতে, চুলের গোড়া মজবুত করতে, চুল পড়া বন্ধ করতে সব রকম কিন্তু সাহায্য করবে আমাদের। আর অ্যালোভেরার কথা তো বলাই যাবে না, অ্যালোভেরার গুণাগুণ সবাই জানি, তবু নতুন করে আরও একবার বলি। অ্যালোভেরা চুলের জন্য যেমন উপকারী, আমাদের স্কিনের জন্য উপকারী, আমাদের শরীরের জন্য উপকারী। আমরা যদি অ্যালোভেরা জুস করে খাই তাহলে কিন্তু আমাদের পেট ঠান্ডা করে। আমরা যদি স্কিনে অ্যাপ্লাই করি, স্কিনের হচ্ছে কিনা গ্লোয়িং করবে, স্কিনটাকে ময়শ্চারাইজার করবে। আর জবা ফুল আমি এখানে সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি 50 গ্রাম, একদম মেপে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, মেথি আর লবঙ্গ। এটা দিয়ে আমি হচ্ছে কিনা ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দিলাম আমলকি আর অ্যালোভেরা আমি কেটে নিয়েছি। আমলকি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যাদের গ্যাস অম্ল হয়, খালি পেটে যদি আমলকির পাউডার খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের গ্যাস অম্লটা চলে যায়। আর অ্যালোভেরাটা দিয়ে দিয়েছি। আমলকি কিন্তু আমাদের চুলকে কিন্তু অনেক সিল্কি শাইনিং করতে সাহায্য করে। নিয়ে নিয়েছি আমি কয়েকটা জবা পাতা কিন্তু আমাদের ফেস প্যাক, হেয়ার প্যাক এবং কি জবা পাতার শরবত করে খেলে আমাদের পেট ঠান্ডা করে। জবা পাতাটা আসলেই কিন্তু ঠান্ডা। জবা পাতা আমাদের শরীরে, চুলের জন্য, স্কিনের জন্য কিন্তু কোনো অংশে কম না। তো আমি এখানে জবা পাতাটাও অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখন কিন্তু নাড়াচাড়া করছি আস্তে আস্তে করে, যাতে না পুড়ে যায়। আর এদিকে আমি জবা ফুলগুলো পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি কিন্তু এখন জবা ফুলের পাপড়িগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে 15 থেকে 20 মিনিট ধরে এটাকে কিন্তু আমার জাল করতে হবে। হাই টু লো ফ্লেমে দিয়ে কিন্তু ভাজা ভাজা করতে হবে। তাহলে কিন্তু একটা খুব সুন্দর রেমেডি তৈরি হয়ে যাবে, খুব সুন্দর একটা হেয়ার অয়েল তৈরি হয়ে যাবে, যেটা আমাদের চুল পড়ার সমস্যা থাকলে দূর হয়ে যাবে, মাথায় খুশকি থাকলে সেটাও দূর হয়ে যাবে, স্ক্যাল্পের সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যাবে। সাদা চুলকে কিন্তু কালো করতে আরও অনেক উপকারে আসবে। আর হচ্ছে কিনা এখানে যে কটাই আমি উপকরণ দিয়েছি সব কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। আমরা কিন্তু জবা ফুলের তেল কিন্তু বাজারে অনেক চড়া দামে কিন্তু কিনে আমরা ইউজ করি। যদি বন্ধুরা আমরা এরকম বাড়িতে তৈরি করে নেই, কিন্তু বাজারের যে জবা ফুলের হেয়ার অয়েল, আমলকির হেয়ার অয়েল, অ্যালোভেরার হেয়ার অয়েল, মেথির হেয়ার অয়েল যেসব আমরা ইউজ করি,
সেটা কিন্তু বাজারে আমি খুব চড়া দামে কিনে আনলে কী হবে, কিন্তু তার মধ্যে কেমিক্যাল থাকে। কেমিক্যাল না থাকলে কিন্তু বছরের পর বছর সংরক্ষণ করে রাখা সম্ভব না। তো যাই হোক, আমরা যদি এইভাবে ঘরোয়া রেমেডি তৈরি করে কিন্তু আমি 1 থেকে 2-3 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারি। সেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকার। চুলের হচ্ছে কিনা নতুন জীবন দান করে যাকে বলা হয়। চুলকে অনেক স্বাস্থ্য করে, চুলকে সৌন্দর্য রাখে, চুলকে একটা শাইনিং ভাব রাখে, চুলকে সিল্কি করে, আর চুলের গোড়াটাকে মজবুত করে। তো যাই হোক, আমি এখানে কথা বলতে বলতে অনেক দূর পৌঁছে গিয়েছি। তো আমার এখানে প্রায় তেলটা কিন্তু কালো হয়ে গেছে। বেশি কালো হওয়ার কারণ হচ্ছে কিন্তু এখানে যেহেতু কালো জিরা রয়েছে, সেটাকে কিন্তু কালো হতে সাহায্য করে। আর এই কালো জিরাই কিন্তু আমাদের সাদা চুলকে কালো করতে সাহায্য করবে। আর কালো জিরা চুলের জন্য অনেক উপকারী। কালো জিরা দিয়ে আমরা কিন্তু পেস্ট করে কিন্তু মাথায় লাগালে হেনার মতন করে কিন্তু আমাদের চুলটাকে কালো কুচকুচে করে দিতে পারে। তো যাই হোক, আমি এখানে সব রকম উপকরণ দিয়ে আমি আজকের জবা ফুলের হেয়ার অয়েলটা তৈরি করছি, ঘরোয়া রেমেডি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই নিত্য নতুনের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট আমাকে পড়তে খুব ভালো লাগে আর ভিডিও বানাতেও উৎসাহিত লাগে। আমার যেন মনে হয় আমার এই ছোট ছোট রেমেডিগুলো আমি তেমন কিছু জানি না, যতটুকুই জানি তোমাদের মাঝে কিন্তু আমি শেয়ার করে দিই। আমার ভালো হয়, আমার মনে হয় এটা যে আমার হয়তো এই ছোট্ট একটা রেমেডি, ছোট্ট একটা ভিডিও দিয়ে যদি কারোর কোনো উপকারে আসে। তো যাই হোক, একটা ভিডিও করতে কিন্তু বহুত সময় লাগে। আমরা দেখি হয়তো 5-10 মিনিট, কিন্তু ভিডিওর পিছনে অনেক খাটুনি লাগে, কষ্ট করতে লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করে দেখবে না, ভিডিওটা ফুল দেখলে কিন্তু বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ। দেখো আমার এখানে কতটা তেল বেরিয়ে গেছে, সব কিছু মানে পুরোপুরি পারফেক্টভাবে হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু লো ফ্লেমে দিয়ে এই তেলটা তৈরি করতে হবে, হাই ফ্লেমে দিয়ে কিন্তু করলে এটা পুড়ে যাবে। তো মাশাআল্লাহ, তেলের কালারটা আমার যা খুব এত সুন্দর এসেছে, তো দেখেই মনে হচ্ছে কত সুন্দর একটা আমি ঘরোয়া তেল তৈরি করে ফেলেছি। তো আমি কিন্তু এইরকমই তেল ইউজ করি, আর আমি খুব ভালো একটা রেজাল্টও পেয়েছি। আমার চুলটা কিন্তু সবসময় সিল্কি শাইনি হয়ে থাকে। আমার কিন্তু চুল পড়ে না, আমার কোনো ড্যান্ড্রফের কিন্তু সমস্যা নেই। আমি এরকম তেল ব্যবহার করি। আমি এরকম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু হেনাও আমি মাথার মধ্যে ব্যবহার করি। তো যাই হোক, আমার কথা বলতে বলতে তেলটা পুরো রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন ছাঁকনির সাহায্যে কিন্তু তেলটা ছেঁকে নেব। ছাঁকিনিতে সব দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে চিপে ধরলে কিন্তু তেলটা বেরিয়ে যাবে। এই তেলটা কিন্তু আমি এখন সংরক্ষণ করে রেখে দিতে পারবো। তেলটা কত ফাইন, কত সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর যে কি বলবো। না ব্যবহার করলে বোঝাই যাবে না যে এই তেলটা কতটা আমাদের উপকার, কতটা গুণাগুণ এই তেলটা, আর কতটা সুন্দর। একবার যদি ব্যবহার করে কিন্তু বাজার থেকে কিনে এনে তেল আর ব্যবহার করতে মন চাইবে না। তো যাই হোক, এখানে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছে। তো বন্ধুরা, অবশ্যই তোমাদের আমি রিকোয়েস্ট করব, বাড়িতে আমরা সবাই কিন্তু চাই যে আমাদের একটা সুন্দর স্কিন হোক একটা, আর আমাদের সুন্দর মানে চুল হোক, সিল্কি হোক, শাইনিং হোক, কালো হোক। হ্যাঁ, চুল সাদা হলে কিন্তু আমরা বাইরে বেরোতে গেলে লজ্জা লাগে, যেন মনে হয় একটা বয়সের ছাপ চলে এসেছে। কিন্তু না, এখন মানুষের পেটের সমস্যার কারণেও কিন্তু চুল অল্প বয়সে সাদা হয়ে যায়। তো এই তো মাশাআল্লাহ, তেলটা আমার পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তেলটার কালারটাও কত সুন্দর হয়েছে। এই তেলটা কিন্তু তোমরা চাইলে রোজ গোসল করার 1 ঘন্টা আগে ভালো করে মাথার মধ্যে মাসাজ করে রাখতে পারো। কেউ যদি মনে করো রাত্রিরে মাথায় মেখে শুয়ে পড়বে, সেটাও কিন্তু করতে পারো। কেউ যদি মনে করো সপ্তাহে 2 থেকে 3 দিনও ইউজ করো, কিন্তু তাও একটা ভালো রেজাল্ট পাবে। আর এইসব হার্বাল অয়েল, ঘরোয়া রেমেডি কিন্তু 1 দিনের মধ্যে কোনো রেজাল্ট পাওয়া যায় না। মিনিমাম 1 সপ্তাহ 10 দিন ইউজ করলে অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে। যাই হোক, আমার কাছে এই পাত্রটা ছিল তেলেরই পাত্র, তার মধ্যে আমি সংরক্ষণ করে রাখলাম।